আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে আমার এই ক্লাসে। আজকে আমি আলোচনা করব প্রসেস স্টেপ নিয়ে। তো শুরুতে যদি সংজ্ঞায় একটু লক্ষ্য করি, সহজ ভাষা, যে প্রসেস তৈরি থেকে শুরু করে প্রসেস টার্মিনেট হওয়া পর্যন্ত যে ধাপগুলো অতিক্রম করতে হয় বা যে ধাপ অনুসরণ করতে হয় সেটাই হচ্ছে প্রসেস স্টেপ। এগুলো হচ্ছে প্রসেস স্টেপ। আমরা একটা একটা করে বিষয়গুলোকে ব্যাখ্যা করার চেষ্টা করব। তো নিউ স্টেটের কাজ কি? নিউ স্টেট মূলত প্রসেস তৈরি করে। এটি নিউ স্টেটের কাজই হচ্ছে প্রসেস তৈরি করা। এবং রেডি স্টেটের কাজ কি? রেডি স্টেটের কাজ হচ্ছে তৈরিকৃত প্রসেসকে এখানে জমা রাখা হয়। ঠিক আছে। তারপরে রানিং স্টেট নিয়ে যদি বলি, রানিং স্টেটকে বলা যেতে পারে সিপিইউ বা প্রসেসিং ইউনিট। এখানে রেডি থেকে আগত প্রসেসগুলো এখানে প্রসেসিং হয়, সিপিইউ এখানে প্রসেসিং করে। আর টার্মিনেট কি? এই প্রসেসিংকৃত প্রসেসগুলোকে টার্মিনেটের মাধ্যমে প্রকাশ করানো হয়। আচ্ছা, এটি মূলত প্রসেস স্টেপ। তো আমরা যদি আরও কয়েকটা বিষয়, গুরুত্বপূর্ণ বিষয় লক্ষ্য করি, সেগুলো হচ্ছে যে এখানে ধরলাম এখানে কোনো প্রসেস কি উৎপন্ন হয়েছে, সেটা রেডিতে আসছে এবং রেডি থেকে সেটা রানিং স্টেটে আসছে। এখন রানিং স্টেটে সেটার প্রসেসিং চলতেছে। এখন এই প্রসেসকে যদি আইও রিকোয়েস্ট করা হয়, যদি করা হয়, তখন কি হবে? তখন এই প্রসেসিং বন্ধ করে ওয়েট স্টেটে আসবে। এবং আইও রিকোয়েস্ট সম্পাদন করার পর সেটা রেডিতে পুনরায় ফেরত যাবে এবং রেডি থেকে রানিং স্টেটে প্রসেসিং হওয়ার পরে টার্মিনেট হবে। হ্যাঁ, আরেকটা বিষয় আমরা যদি লক্ষ্য করি, যে ধরলাম যে এখানে অনেক প্রসেস আছে, ধরলাম 3টে প্রসেস আছে, যে P1, P2, P3, 3টা প্রসেস আছে। তো এটা যদি ইউআই প্রসেসিং সিস্টেম হয়, এটা যদি মাল্টি প্রসেসিং সিস্টেম না হয়, সেক্ষেত্রে কী হবে? সেক্ষেত্রে একটা একটা করে প্রসেস এখানে যাবে। তো কী হবে তখন? ধরলাম যে এটা তখন এখানে যাবে। তো এখানে একটা শর্ত দেওয়া আছে, রানিং স্টেটে একটা শর্ত দেওয়া আছে, যে প্রত্যেক প্রসেসিংয়ের জন্য 10 সেকেন্ড করে সময় বেঁধে দেওয়া আছে, যে এই রানিং স্টেটটা প্রত্যেক প্রসেসকে প্রসেসিং করবে 10 সেকেন্ডের মধ্যে। আচ্ছা, ধরলাম যে এটার সময় কত? 10 সেকেন্ড এটা একটা প্রসেসের জন্য কাজ করবে। কিন্তু একটা প্রসেসের ধরলাম যে প্রসেসিং হতে সময় লাগবে 15 সেকেন্ড। তখন কি হবে? তখন এই P1 10 সেকেন্ড এখানে প্রসেস করার পর, যেহেতু এখানে 10 সেকেন্ড সময় দেওয়া আছে, 10 সেকেন্ড প্রসেস করার পরে পুনরায় রেডি স্টেটে যাবে। কত সেকেন্ড সময় নেই? 5 সেকেন্ড সময়। কারণ টোটাল সময় লাগতেছে 15 সেকেন্ড। কারণ এখানে 10 সেকেন্ড সময় শুধু প্রসেস করতে পারে, রানিং স্টেট 10 সেকেন্ড সময় শুধু একটা প্রসেসের জন্য কাজ করবে। সেহেতু আমরা 10 সেকেন্ড ওই প্রসেসটাকে নিয়ে কাজ করার পরে আরও যেহেতু কাজ করতে হবে, সেহেতু একে পুনরায় রেডিতে রিটার্ন দেওয়া হয়েছে। সেম কাজ যখন এটাকে এই জায়গায় রিটার্ন দেওয়া হবে বা এখানে যখন ট্রান্সফার করা হবে, তখন এটা ফাঁকা থাকতেছে। এই ফাঁকা যেন না থাকে, অর্থাৎ সিপিইউ এর যেন আইডল টাইম না থাকে, ওই জন্য P2কে এখানে পাঠানো হবে। P2-র ক্ষেত্রেও P1-এর মতোই সেম কেস হবে। হ্যাঁ, এবং তারপরে P3-কে এইভাবে পাঠানো হবে, এখান থেকে ট্রান্সমিট হবে। এটাই মূলত প্রসেস সিস্টেম। তো আরেকটা বিষয় যদি আমরা লক্ষ্য করি, ধরলাম যে এখানে অনেক প্রসেসকে কল করা হয়েছে, মানে আইও রিকোয়েস্ট করা হয়েছে। এখানে মাত্রাধিক প্রসেস এসে জমা হয়েছে, ধরলাম যে ইনসংখ্যক প্রসেস এসে জমা হয়েছে, তারপরে আর প্রসেস এখানে জায়গা আটতেছে না। তখন কি হবে? তখন এটা যেহেতু র্যামের মধ্যে সংগঠিত হয়, মানে র্যামের মধ্যে এটা সংগঠিত হয়েছে, তখন একটা সেকেন্ডারি মেমোরি নেবে। সেকেন্ডারি মেমোরি বলতে বললাম যে এটা সাসপেন্ড হোক, একটা সেকেন্ডারি মেমোরিতে একটা জায়গা তৈরি করবে সাসপেন্ড হয়, সেখানে এই অতিরিক্ত প্রসেসগুলোকে সে ট্রান্সফার করবে। যখনই ওয়েটটা ফ্রি হবে, তখন এই জায়গার প্রসেসগুলো এখানে স্থানান্তর করা হবে। হ্যাঁ, তো রেডির ক্ষেত্রেও একই নিয়ম, একই হবে, যে ধরলাম যে প্রায়োরিটির কারণে বা সময়ের কারণে অনেকগুলো প্রসেস এই জায়গায় এসে জমা হয়েছে। তো যখন এর লিমিট ক্রস করবে, তখন কি হবে? তখন
তখন এই প্রসেস থেকে ওই একইভাবে সাসপেন্ড রেডি নামে একটা সেকেন্ডারি মেমোরিতে একটা জায়গা তৈরি হবে। হ্যাঁ, সেকেন্ডারি মেমোরিতে একটা জায়গা তৈরি হবে। তো কী হবে তখন এই জায়গার প্রসেসগুলোকে এখানে স্থানান্তর করা হবে। যখন এই রেডি স্টেটটা ফাঁকা হবে তখন এখানে যে প্রসেসগুলো আমরা সংরক্ষণ করছিলাম পুনরায় সেখান থেকে এখানে নিয়ে আসবো। হ্যাঁ, তো এখন আরেকটা বিষয় লক্ষ্য করি যে যদি দেখি যে এটা কখনোই ফাঁকা হচ্ছে না, মানে এটা সবসময় পরিপূর্ণ অবস্থায় থাকবে, তখন আমরা কী করতে পারি? তখন আমরা এই জায়গায় যে প্রসেসগুলোকে আছে এই প্রসেসগুলোকে আমরা এর সাথে সংযুক্ত করে দিতে পারি। তাহলে এই জায়গার প্রসেসগুলো এর মাধ্যমে রেজিস্ট্রিতে আবার আসবে, রেজিস্ট্রি থেকে রানিং থেকে ট্রান্সলেট হবে। এভাবে মূলত প্রসেস স্টেট কাজ করে। এটাই ছিল মূলত এর বেসিক যে বিষয়। তো খুব সহজ বিষয়, ভালোভাবে 2-1 পড়লে হয়ে যাবে হয়তো। তো ভালোভাবে পড়েন, বই 2-1 রিডিং করে আশা করি অল্প সময়ের মধ্যে বিষয়টা বুঝতে পারবেন। ধন্যবাদ সবাইকে।